আজ 15 বছর পর আমাদের রাজ্যে সরকার পরিবর্তন হলো এবং কেন জানি না প্রত্যেকের মনে হচ্ছে যে আবার আমাদের পশ্চিমবঙ্গ দ্বিতীয়বার 1947 সালের 15ই আগস্টের পরে আবার এই 4 মে দ্বিতীয়বার স্বাধীনতা পেল। কিন্তু কেন এমন মনে হচ্ছে? আমি তো খুব কম লোককেই দেখছি যারা সত্যিকারের প্রকৃতপক্ষে বিজেপি দলটি করত। কিন্তু আসলে এবারের প্রশ্নটা বিজেপিকে ক্ষমতায় আনার বা বিজেপির আইডিওলজির সাথে আমাদের আইডিওলজি মেলার ব্যাপারটাই হয়তো ছিল না, ছিল একটা অন্য জায়গায়, যেখানে কিনা মানুষ যে মিলে গেছে। আলটিমেটলি আমি কোনো পার্টিরই ওপেনলি সমর্থন করি না, কিন্তু বিগত 15 বছর ধরে আমাদের রাজ্যে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যার কয়েকটা নিদর্শন আপনাদের সামনে রাখবো, যার ফলে মানুষ আর ধৈর্যের বাঁধটি ভেঙে গেছে। ভেবে সত্যি খারাপ লাগছে যেসব ইয়াং ছেলেমেয়ে নতুন কোনো আইডিওলজি ছাড়া এই দলটি করতো। আসলে এই দলটির তো কোনো আইডিওলজি ছিল না, জাস্ট একটা শূন্যের থেকে শুরু হয়েছিল দলটি। শুরুর দিকে হয়তো অনেক কিছু ভেবে শুরু করা হয়েছিল, কিন্তু যারা এই ক্ষমতার লোভে এই দলটি করতো তাদের জন্য আজ এক হতাশার দিন। কারণ আজ তাদের কাছে কোনো আইডিওলজি বেঁচে নেই। অন্যান্য দলের যেমন একটা আইডিওলজি আছে, তারা কী করতে চায়, এই দলটি মাত্র দুটো ব্যক্তির উপরে নির্ভর করে চলতো, যাদের ছিল না সেরকমভাবে কোনো শিক্ষা বা অন্য কিছু। এছাড়া কিছু ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে যারা মেয়েদের একটু ইপটিজিং করতো, শ্লীলতাহানি করতো, মদ গাঁজা খেত এদিক ওদিক, এছাড়া একটু দাদাগিরি করতো, তারা কিছু তাদের গুন্ডা বা মাস্তান পলিটিক্যাল দাদার সাথে ঘনিষ্ঠতা বাড়াবে বলে এই দলটি করতো, যে সেই পলিটিক্যাল দাদা তারা এইসব করলে হয়তো তাদের বাঁচিয়ে নেবে। আজ তাদের কাছেও একটা হতাশার দিন। এছাড়া কিছু স্কুল টিচার অনেক স্কুলের মূলত দেখি এই পার্টিটি করতো শুধুমাত্র ক্ষমতার লোভে এবং টাকা পয়সার লোভে। তারা যে চাকরিটি করে সেই চাকরিটি এই সরকার বন্ধ করে দিয়েছে। তারা যে চাকরিটি করে সেই চাকরিটি এই সরকারের আমলে 26,000 নিয়োগ করে তাদের চাকরির থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে শুধুমাত্র কোশ্চেন ফাঁসের জন্য। প্লাস এই রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি কর কেস, ধর্ষণ কেস, ধর্ষণ অ্যান্ড মার্ডার, এছাড়া আরও অনেক একাধিক ধর্ষণ এবং মার্ডার কেসের ক্ষেত্রে একাধিকবার বলেছেন যে মেয়েদের নাকি শরীর থাকলে একটু ধর্ষণ তো হবেই, মেয়েরা ছোটো জামা পরে বলে হয়তো একটু ধর্ষণ হবেই, মেয়েরা রাত জাগে বলে, রাতে বাড়ির থেকে বেরোয় বলে ধর্ষণ তো হবেই। এই মুখ্যমন্ত্রী, এই মহিলা মুখ্যমন্ত্রী এবং এনাদের দলের পার্টির একাধিক ব্যক্তিত্ব একাধিকবার এই কথা বলেছেন। এবং একটা ল কলেজে এই তৃণমূল দলটিরই একজন ছাত্র, সে একটি ধর্ষণ করতে যেয়ে ধরা পড়ে এবং এখন সে জেলে আছে। তাহলে এই হচ্ছে এই দলটির রেপুটেশন। আসলে আজকে বিজেপির জয় হয়নি, আজকে জয় হয়েছে বাংলার মানুষের। যে এই যে দলটি, মানে যে দলটি একদম নোংরামির শেষ সীমানায় চলে গেছিলো, তাদের আজ বহিষ্কার করলো এই রাজ্য। এবং এখানে আরেকটি কথা বলে রাখি, বর্তমানে আমাদের যে সময়, এই সময়ে আমাদের কোনো দলকে অন্ধভাবে বিশ্বাস করা কখনোই উচিত না। এখন হয়তো বিজেপি ক্ষমতায় এসছে, কিন্তু আমরা কখনোই অন্ধভাবে তাদের বিশ্বাস করব না। আমরা দেখবো যে তারা এইসব বিষয়গুলো কি সত্যিকারের ঠিক করে, নাকি তারা আরও সেই ধর্ম নিয়ে রাজনীতি বা এইসব ধর্ষণ চলতে থাকা বা রাজ্যে আরও এই গুন্ডা মাস্তানদের দাদাগিরি যেগুলো আমরা দেখে এসেছি সেগুলো চলতে থাকে। আমরা চাই না এগুলো, আমরা চাই একটা শান্তির বাংলা। সেই পুরনো বাংলা আমরা ফিরে পেতে চাই, যেখানে সব কিছুতে বাংলা টপে ছিল। শিল্পের দিক থেকে হোক, শিক্ষার দিক থেকে হোক, যে সবগুলোতে বাংলা পিছিয়ে কোথায় চলে এসছে, আমরা চাই সেই সব বিষয়গুলোতে আবার টপে পৌঁছাতে। যদি সেখানে না যায় তাহলে আবার সরকার পরিবর্তিত হবে। আর আমি চাইবো যে এই নতুন সরকার অবশ্যই অভয়ের বিচারটি দেবে এবং যারা যারা তৃণমূলে থাকতে চুরি করেছে, একাধিক সম্পত্তি তৈরি করেছে, যাদের কিছু ছিল না, তারা একদম শিখরে পৌঁছেছে, তাদের সেই চুরিগুলো ধরবে এবং তাদের যোগ্য শাস্তি দেওয়া হবে। এই বিষয়টি যেন করা হয়, এটুকু আমি চাইবো। বাকিটা যদি না করে সেক্ষেত্রে আবার তারা জবাব পাবে। কিন্তু এটুকু আমরা অবশ্যই চাই যে যারা ওই দলে ভুলভ্রান্তি করেছে তাদের যেন দল বদলে এই দলে নেওয়া না হয়, এক নম্বর কথা। যারা এসছে ঠিক আছে, কিন্তু আর যেন এটা না করা হয়। এবং দ্বিতীয় কথা, অভয় এবং অন্য যারা যারা বিচার পায়নি আগের সরকারের আমলে, তারা প্রত্যেকে যেন বিচার পায়। বর্তমান এমন সময় ইয়ং জেনারেশনের মাইন্ডটা এমন রাখা উচিত যে যে ভালো করছে আমরা সবসময় তার দিকে যাব। কোথাও আমরা আইডিওলজি এমন সেট করে নেব না যে, বা এমন কারো ফ্যান হয়ে যাবো না যে উনি যা করছে তাই ঠিক, যেটা কিনা এই দলের ক্ষেত্রে হয়েছিল। এই দলে কোনো লোকের কোনো ব্যক্তিত্ব ছিল না অন্য কারোর, ওই একজন মুখ্যমন্ত্রী যা বলে সবাই তার বেসিসে চলে। তাহলে দলটি শিফট হবে কী করে পরের দিকে? যাকে যুবরাজ বলতো সবাই, অভিষেক ব্যানার্জি, সে তার পাশে 4 থেকে 5,000 পুলিশ নিয়ে সবসময় ঘুরতো। কেন? সে কে? সে কোথা দিয়ে উঠে এসছে? সাধারণ মানুষের জন্য পুলিশ নেই, তার একার জন্য 4-5,000 পুলিশ।
10-15টা গাড়ির কনভয়, কে এসে কোথা দিয়ে উঠে এসছে, সে কোথা দিয়ে আসে এত পাওয়ার? এই ধরনের একনায়কতন্ত্র না আমাদের রাজ্যে আর ফিরে না আসে। সকলের যেন সমান অধিকার থাকে, সেই জায়গাটা আমরা আবার ফিরে পেতে চাই। পুলিশ যেন যে দোষ করছে তাকে শাস্তি দেয়, সে যে দলেরই হোক। এরকম একটা পজিশন যেন আমাদের রাজ্যে ফিরে আসে। সেই বিষয়টি যদি বর্তমান যারা সরকারে এসে বিজেপি তারা না করতে পারে, তাহলে এদেরও আমরা পরিবর্তন করব, এই মাইন্ডসেট আমাদের রাখা উচিত। সুতরাং বর্তমান যারা ক্ষমতা চালাবে তাদেরও এটা মাথায় রাখা উচিত যে এটা এমন একটা রাজ্য যেটা যে সঠিক করে তার সাথে থাকে, ভুল ব্যক্তির সাথে থাকে না। এরকম একটি জায়গায় আমাদের নিয়ে যেতে হবে নিজেদের মাইন্ডসেটকে। আচ্ছা, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলে আজকের আমি ভিডিওটি শেষ করছি। এই প্রত্যেকটা বিষয় আমি চাইবো বাংলার লোক মনে রাখবে এবং আমরা বাংলাকে আবার সেই পুরনো গৌরব ফিরিয়ে দিতে পারবো। আবারও বলছি, যারা ক্ষমতায় এসছে আমি তাদেরও সমর্থক নই, যে ক্ষমতার থেকে গেছে তারও সমর্থক নই। আমি একজন নিরপেক্ষ বাঙালি মানুষ হিসাবে বাংলার উন্নতির স্বার্থে এই কথাগুলি তুলে ধরলাম। আপনারাও চাইবো যে এরকমই একটা মানসিকতা নিয়ে এগিয়ে যাবেন এই নতুন সরকারের আমলে, আর বাংলাকে সেই আবার আমরা পুরনো গৌরব ফিরিয়ে দিতে পারবো, বা আমরা বাংলাকে আবার সেই পুরনো গৌরব উজ্জ্বল অধ্যায়ের দিকে নিয়ে যাওয়া যাবে, যেটা বাংলার মানুষের মাধ্যমে যাবে। সরকার তো একটা প্রসেস মাত্র। তো বাঙালির মানুষকে আমি যেটা বললাম, যে আইডিওলজির কথাটা আমি বললাম, যে ভুল করলে আমরা এই সরকারকেও উপড়ে ফেলে দেবো, এই জায়গাটা আমাদের রাখতে হবে। নমস্কার।